আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতেই পারতেছেন বাচ্চাগুলা, অনেকগুলো বাচ্চা মাশাআল্লাহ। তো মনে করেন এখানে আপনার ইনকিউবেটরে যে বাচ্চাগুলো ফুটছে সেগুলো আমি মুরগির সাথে দিয়েছি। তো ইনকিউবেটরের বাচ্চা আপনার 14টা ফুটছে, 14টা থেকে একটাই যে প্রতিবন্ধী বের হচ্ছে আপনার। ওর চোখটা কেমন যেন, মানে চোখও ঠিক মতন ফুটে নাইকা, আর পাগুলা কেমন যেন বেঁকা হয়েছে। এগুলা হওয়ার কারণ হচ্ছে অনেক সময় দেখা গেছে আপনার ওই ঠিক মতন প্রপার হিট না পাইলে বা ঠিক মতন যে ঘুরানো না হয় তখন আপনার এই সমস্যাটা বেশি হয়। আর এখানে যে দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা যে মাথার ভিতরে একটু একটু ফুলা হয়েছে, এই যে এই বাচ্চাটাকে একটু খেয়াল করেন। এটা ইনকিউবেটরের বাচ্চা, মাথা ভিতরে একটু ফুলা হয়েছে, মানে একটা ঠোসা টাইপের মতন মনে হয়। ডিমের থেকে বাড়িতে যায় হয়তো আর কিছু ব্যথা ট্যাথা পাইছে আর কি। যাই হোক, এরা ইনশাল্লাহ হয়তো ঠিক হয়ে যাবে। আর এই মুরগির সাথে যেগুলো আছে এগুলো আলহামদুলিল্লাহ সবগুলোই সুস্থ আছে। 9টা ছিল, 9টাই সুস্থ আছে। আর ইনকিউবেটর যেগুলো বের হয়েছে, অনেকে বলতে পারেন যে ভাই এগুলোর ব্রুডিংয়ে না দিয়ে মুরগির সাথে দিচ্ছেন কেন? তো ওরা তো ভাই ইনকিউবেটর থেকে বের হয়েছে, ওরা আর কি এখনও ঠিকঠাক মতন খাইতে পারে না। তো যার কারণে আর কি ইনকিউবেটর থেকে বের করে ব্রুডিংয়ে দিছি। সারাদিন ব্রুডিংয়ে থাকে, রাত্রের বেলা আর কি ইসে থাকে, ব্রুডিংয়ের ভিতর থাকে, আর দিনের বেলা থাকে মুরগির সাথে। মানে ট্রাই করতেছি যাতে ওরা খাবার দাবারটা শিখে, কিন্তু ওরা তো এখন ছোট, খাবার দাবারটা শিখে নাই। যার কারণে আর কি মুরগির সাথে দিছি, যাতে ওই দেখতে পাচ্ছেন কিছু কিছু বাচ্চা ওইখানে আছে, আর এখানে যে কিছু কিছু বাচ্চা দাঁড়ায় আছে। তো যাতে ওরা খাবারটা শিখে, তা মানে যার কারণে আমি মুরগির সাথে দিয়েছি ওদের। এখন দেখি কি হয়। আরেকটা মুরগি আছে, ওইটা মনে করেন আপনার বাচ্চাটা ফুটবে হয়তো বা 2-3 দিনের ভিতর। তো ওইটা ফুটলে পরে ইনশাআল্লাহ মনে করেন মুরগির ভ্যাকসিন যেগুলো আছে সবগুলোর ভ্যাকসিন করাই দিব। তো আপনাদেরকে যদি একটু খামারটা দেখানোর ট্রাই করি। তো এই হচ্ছে গিয়ে মনে করেন আমার বোর্ডিংয়ের সেট আপ। মানে এখানে বড় মুরগিটা দিছিলাম, একবারে পুরো নষ্ট বানায় ফেলছে। কারণ ওরা মনে করেন ইনকিউবেটরে যেগুলো বেরোইছে ওরা ছোট, ওরা মনে করেন ঠিকঠাক মতন খাইতেও পারতেছিল না। যার কারণে আর কি ওদের সাথে দিছিলাম, যাতে অন্তত খাবারটা শিখে ঠোকর ঠোকর দেয় খাবারে। তো ওর ডিমটা ফুটবে মনে হয় আপনার আরও কিছুদিন পর, 4-5 দিন বা 8-10 দিন পর, সরি 3 থেকে 4 দিনের ভিতরে ইনশাল্লাহ ফুটে যাইব। আর এটা মেবি ডিম পারছে নাকি পারবো বুঝতেছি না, এটা পারবো মনে হয়, যেহেতু এবার বৈশা আছে ডিম পারবো। আর ওইখানে আপনার আছে হইলে গিয়া গতকালকে করছিলাম দেখি 18টা ডিম। কারণ হচ্ছে গিয়া ও মানে 20টা ডিম দিলে আপনার ও বসতে পারে না। তখন দেখা গেছে আপনার ডিমগুলো অনেকগুলো বাহিরে বের হয়ে থাকে, ঠিক মতন ওম দিতে পারে না। তো যার কারণে আর কি ওরা এইভাবে দিছি। আর গতকালকে ইনকিউবেটরে মনে করেন আপনার 53টা ডিম দিছি। ইনকিউবেটরটা ফার্স্ট টাইম মনে করেন সাবানের পানিতে ধুইছি, ধোয়ার পরে আলা ইনকিউবেটরের ভিতর এটা শুকাইছি, শুকায় তারপর দিছি ডিমগুলা দিছি। তো ওইখানে মুরগিটা কি যেন হয়েছে আর কি, বাহিরের দিকে দৌড় দিয়ে চলে গেল। ও বিলাই আসছিল, ওই যে দেখেন উপরে বিলাইটা দেখা যাইতেছে, ওই যে বিলাই আসছিল। তো ওই বিলাইকে দৌড়ানি দিল ওই মুরগি। তো 53টা ডিম দিছি, 53টা তো আর ফুটবে না, মনে করেন ওইখান থেকে হয়তো বা কিছু ডিম মিসিং যাবে। তো এটার জন্য আর কি বেশি করে দেওয়া হয়েছে, কারণ এমনি তো কমবেই। তো এখন দেখি এখানে রোদটা কমে গেছে, বাচ্চাগুলোকে নিয়ে আবার বাতির হিটের ভিতর দিতে হবে। যেহেতু আপনারা গতকালকে ফুটছে, এগুলোর মনে করেন ঠিক মতন হিট না পাইলে আপনার ঝামেলা আছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।